দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি মহাখালী বাস টার্মিনালে। সেখানে আসলে যারা যানবাহন মালিকরা রয়েছেন তারা আসলে বলছেন যে তুলনামূলক এখনো যে যাত্রীর চাপ হওয়ার কথা রয়েছে সেটি কিন্তু এখনো দেখা যায়নি। অনেকটা যাত্রী শূন্যতে তারা ভুগছেন। অন্যদিকে যারা যাত্রী রয়েছেন তারা আসলে বলছেন যে বিভিন্ন অভিযোগ তুলছেন, ভাড়া বেশি, এমন কিন্তু অভিযোগ করলেও কিন্তু তেমনগুলো অভিযোগ পাত্তা দিচ্ছেন না যানবাহনটা। তারা বলছেন পর্যাপ্ত গাড়ি রয়েছে এবং যে ভাড়া সেই সরকার নির্ধারিত ভাড়া হিসেবে রয়েছে, কোনো ধরনের ভাড়া বাড়ানো হয়নি, এমনটা কিন্তু তারা বলছেন। দর্শক, এই মুহূর্তে দেখছি যে মহাখালী বাস টার্মিনাল, সেখান থেকে আসলে মহাখালীর যে ময়মনসিংহ, টাঙ্গাইল থেকে শুরু করে জামালপুর যেই যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু যাচ্ছে এবং সেগুলো একের পর এক ছেড়ে যাচ্ছে। সরাসরি যদি দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে দেখছি রাজীব পরিবহন নামে একটি যানবাহন বাস, সেটি কিন্তু ছেড়ে যাচ্ছে এবং সেটি যদি গন্তব্যস্থল আমি বলি সেটি হচ্ছে যে জামালপুরের উদ্দেশ্যে যে রাজীব পরিবহন, সেই রাজীব পরিবহন ছেড়ে যাচ্ছে এবং এর পাশে আসলে বিলাস পরিবহন একটি বাস ছেড়ে যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে এবং পাশে দেখছি বিনিময় পরিবহনের একটি বাস রয়েছে টাঙ্গাইলের দিকে এবং আরেকটি রাজীব পরিবহনের বাস রয়েছে জামালপুরের দিকে ছেড়ে যাচ্ছে। সবকিছু মিলে যদি বলি মহাখালী যে বাস টার্মিনাল সেটি অনেকটা ব্যস্ততা রয়েছে, তবে তুলনামূলক যাত্রীর সংকট রয়েছে বলে অভিযোগ করছেন যানবাহন মালিকরা। আমরা আসলে দেখছিলাম অনেকগুলো মানুষ আসলে এখানে অপেক্ষা করছেন গাড়ির জন্য এবং অনেক আসলে নির্ধারিত সময়ের পূর্বেই বাস কাউন্টারে এসে পৌঁছেছেন। যেহেতু নারীর টানে বাড়ি ফেরা হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে বাড়ির সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তারা আসলে একটু আগে ভাগেই টিকিট কেটে যাওয়া শুরু করছেন। এর মধ্যে আসলে আগামীকাল থেকে যেই সরকারি যে ছুটি, সেই ছুটি কার্যকর হবে এবং পরবর্তীতে কিন্তু যে যানবাহনের যে সংকট এবং সেটা আসলে চোখে পড়তে পারে এমনটা আসলে তারা ভাবছেন। সেই কারণে আসলে যাত্রীরা কিন্তু আগে ভাগে কিন্তু ফেরা শুরু করেছে। আমরা দেখছি আসলে একটি বিলাসের কাউন্টারের সামনে রয়েছে, সেখানে দেখতে পাচ্ছেন যে যারা যাত্রী রয়েছেন তারা আসলে ব্যাগ টেকনিক কিন্তু প্রস্তুত হয়ে পড়েছে এবং তাদের যে গাইডে যেটা আসলে কিছুক্ষণ পরে আসলে ময়মনসিংহ উদ্দেশ্যে ছেড়ে যাবে সেই বাসের সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং আমরা চারদিকে দেখতে পাচ্ছি যে যাত্রীরা রয়েছেন তারা অপেক্ষায়মান আছেন এবং পাশাপাশি যানবাহন মালিক বা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আসলে বলছেন কোনো ধরনের সংকট নেই এবং যে ভাড়া সেটি কিন্তু সরকার নির্ধারিত ভাড়া হিসেবে রয়েছে, কোনো ধরনের অভিযোগ নেই।